এতগুলো জমা করতে পারছো? इल्म और मालूमात में क्या फर्क है? তোমরা যারা পড়তেছ এটার নাম মালুমাত। যখন কোন শায়েখের কাছে যাইবা এই এলেমটা জবান থেকে কলবে চলে আসবে, ওটার নাম এলম। তুমি আর গুনাহ করতে পারো। এখন যে দর্শিয়াতে পড়তেছ ওটা কি? মালুমাত। শায়েখের সোহবতে গেলে ওটা কি হবে? কলবে চলে যাবে, ওটার নাম কি? ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই আয়াত পার্থক্য বুঝছো? জবানে থাকলে এলেম আর কলবে গেলে, জবানে থাকলে মালুমাত, কলবে গেলে এলম। এলমরা বর্তন জানি মারে সওয়াদ, এলমরা বর দিল জানি ইয়ারে সওয়াদ। এলেমকে যদি জবানে রাখো এই এলেম তোমার জন্য সাফ হবে, আর এলেমকে যদি কলবে নিতে পারো এই এলেম তোমার বন্ধু হবে। এই শের মুখস্থ করো। এলমরা বর তন জানি, তন মানে বদন, জিব্বা। এলমরা বর তন জানি মারে সওয়াদ, মার মানে কি? সাপ। এলমরা বর দিল জানি ইয়ারে সওয়াদ। ইয়াদ করো। কেউ আমার ব্যবসায় বিনিয়োগ করে, বছর শেষে যে হিসাব করেছি বিনিয়োগকারীকে ওই হিসাব দেখতে না চাইলে বা চাইলে আমার জন্য দেখানো জরুরি কিনা? অবশ্যই জরুরি, হিসাব দেখাইতে হবে। মানহাজি কারা এবং এদের ব্যাপারে হযরতের মতামত কি? কারা মানহাজি? নতুন দল তৈরি হয়েছে। মানহাজি কারা শোনো নাই? কে শুনছে? আরে নতুন ফেরকা তৈরি হয়েছে মানহাজি। আহলে হাদিসের কোন গ্রুপ ট্রুপ হবে? আহলে হাদিসের কোন গ্রুপ হবে, তারা নাম দিচ্ছে মানহাজি। এটা একটা বাতিল ফেরকা। আমাদের মসজিদে ফজরের নামাজে পুরা বছরে একবার খতম করার উদ্দেশ্যে পূর্ণ কোরআন, কোরআন কয় ওকাত দিয়ে লিখছে? আরবিতে কোন ওকার আছে? লিখছে কেন ওকাত দিয়ে? কুরআন কয় রসু, ওকাত দিছে কেন? রহমানিয়ে পড়ে। কোরআন থেকে কেরাত, কেরাত না কেরাআত, এটা আ লাগবে। জামাত না জামাআত। প্রায় লোক জানে না। বিভিন্ন মাদ্রাসা যায় জামাতে তাকমিল কি, তোমরা কি জামাত শিবির করো না? আমি জিজ্ঞেস করি জামাত লিখছো, এই জামাত মানে তো জামাত শিবির। জামাআত লেখো, রাকাআত, রাকাত না। কেরাত পড়া হয়, এটা কি সুন্নত হবে? এটা সুন্নত হবে না, এর তো কোনো দলিল নেই। খতম করতে বলা হয়েছে তারাবিতে, ফজরে খতম করার কোন হাদিস আছে নাকি? হ্যাঁ, বেদাত হওয়ার আশঙ্কা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলা হয়, ইহা দ্বারা উদ্দেশ্য কি তিনি লিখতে পড়তে জানতেন না?
উম্মি মানে কোন মানুষকে নবীদের শিক্ষক বানানো হয়নি। উম্মি মানে মূর্খ না, নিরক্ষর না। উম্মি মানে কি? কোন মানুষকে নবীদের শিক্ষক বানানো হয় নাই। তো নবীদের তাকে সম্মান করতে হবে, তাকে মানতে হবে। তাহলে কেমনে হবে? আল্লাহ তাকে বানাইতে পুরো বিশ্বের শিক্ষক। ইন্নামা বইস্তু মুআল্লিমান, আল্লাহ তাকে বানাইতে মুআল্লিম। দুনিয়া এগুলো শিখতেন তো মুআল্লিম আর একজন হয়ে যেত, বুঝো নাই? এই জন্য কোন মানুষকে মুআল্লিম বানায় নাই। বাস আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম, ফাআদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীব। এই হাদিস। মুরগির গলায় যে রগ থাকে, সে রগ সহ যদি রান্না করা হয় তাহলে তা খাওয়া জায়েজ হবে কিনা? কোনো সমস্যা নেই। যদি ওই রগটার নাম দিছে মানুষের হারাম রগ, কিন্তু এটা কিতাবে পাওয়া যায় না। হারাম রগ এই ধরনের কথা কিতাবে, এটা পাবলিকদের ফতোয়া, বুঝছো না? যেমন মহিলারা একটা ফতোয়া দিছে, মহিলারা বুধবারে মাছায় উঠা যায় না। ঘরের মধ্যে মাছা থাকে না, এখানে নাকি বুধবারে উঠা যায় না। কিভাবে বুধবারে উঠবে? আর এখান থেকে প্রবাদ বাক্য প্রসিদ্ধ হয়ে গেছে। প্রবাদ বাক্য, মাছাই নেই তার বুধবার কিসের? মাছাই নেই তো বুধবার কিসের? ওই মহিলাদের ওই ফতোয়াতে। আগার किसी न की लिखছে গায়রে মুসলিম মারা সালাম দেহাদ। ইয়া আজ কি লিখছে বাহার নাকি মুসাফা 10 দরদ মি কুনাদ তু চে কুনাম তু খামোশ বাশেদ। তুমি কোনটাই করবা না, সালামের জবাব দিবা না, মুসাফাও করবা না, তুমি চুপ থাকবা। যাক, ওই ছাত্রের একটু খায়েশ হয়েছে, তো এলেম জাহের করার, হুজুরে ফার্সি পড়তে পারে কিনা। আজরাইল, জিবরাইল, ইসরাফিল ও মিকাইল এর অর্থ কি? এই চারোটা নামের একই অর্থ, আব্দুল্লাহ। চারোটা নামের কি অর্থ? শেষে ইল আছে না, ইল, ইল মানে আল্লাহ, আর প্রথম অংশের নাম হলো আব্দ, আব্দুল্লাহ। চারো নামের অর্থ হলো আব্দুল্লাহ। তাবলিগে আসরের পরে, মাগরিবের পরে ও ফজরের পরে ঈমান আমলের বয়ান ছাড়া অন্য বিষয় যেমন এনজিও, আহলে হাদিস, মাযহাব মানা ইত্যাদি আলোচনা করা যাবে কিনা? না, তাবলীগের একটা উসুল আছে না,
তবলিগওয়ালা মুরব্বীরা যে উসুলের উপরে করে গেছেন ওই উসুলে করতে হবে। মাওলানা সাদ সাহেব সব উসুল বদলাই দিছে। মাওলানা সাদ সাহেব ওনার সাথে মূল মতভেদ কিন্তু আলমী শোরা নিয়ে না, মূল মতভেদ এটা যে আগের 3 মুরব্বীর উসুল উনি বদলাই দিছে। ওটা ওনারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করছিলেন, সব আলেমরা স্বীকৃতি দিছিল, এটা ইনি উল্টাই দিচ্ছেন। ইনি বলতেছে আগের 3 মুরব্বীদের তবলিগ করে গেছে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই, আমি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করতেছি। তাহলে ওই 3 জন থেকে কি এনার এলেম বেশি? ইলিয়াস ছিল দেওবন্দের ছাত্র, ওনারা সব দেওবন্দ সাহারানপুরের ছাত্র, আর উনি নিজামউদ্দিনের মক্তবের ছাত্র। তো মক্তবের ছাত্র দেওবন্দ থেকে বেশি এলেম হয়ে গেল। হ্যাঁ, কাজে তবলিগের বয়ানই করবা, বুঝে আসছে। আর বাকি যেগুলো বলা হলো এর জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে এগুলো বলা হবে। হযরত আমরা শুনেছি মাওলান আব্দুল হাই লখনবী তিনি কারো হাতে বায়াত দেওয়া লিখছে, এইভাবে না, বায়াকার অন্তস্থ ইয়াকার তো লিখছে, বায়াত এরকম না, বাইআত। বেচা কেনা আছে না, বায়াত মানে কি? নিজেকে শায়েখের কাছে বেচে দেওয়া, নিজেকে শায়েখের কাছে বেচে দেওয়া। এই কথাটি কতটুকু সঠিক জানিয়ে বাধিত করবেন। এটা ইফতাওয়ালারা তাহকিক করতে পারে, ওনার কোন মুরব্বী ছিল কিনা, তা আমার তাহকিক নেই। কিন্তু কায়দা কুল্লিয়া এই যে শায়েখ ছাড়া কেউ বড় হয়নি, বড় হওয়া সম্ভবপর না। অনেক ভাই বলেন যে মিজানুর রহমান আজহারীর কি ভুল করেছেন এবং তিনি নাকি ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, ইসলামকে বিগড়ানোর জন্য। এ বিষয়ে যদি হযরত স্পষ্ট করে বলে দিতেন তো ভালো হয়। এই বিষয়ে আমি জুমার নামাজে অনেক বয়ান করছি, আমি জানি জুমা পড়াই, আজহারের একটা ভুল নিয়ে আমি আলোচনা করছি। এগুলো আমার ওয়েবসাইটে সংরক্ষিত আছে, বুঝে আসছে? আজহারের কি ভুল, সে আহলে হাদিসের কথাগুলোই বলে। কার কথা? তারাবি 8 টাকা পড়তে হবে, এটা নাকি হাদিস আছে, 20 টাকাটা হাদিসে নেই, হাত মুখে বাঁধতে হবে। ওই আহলে হাদিসরা যা বলে ওই কথাগুলোই সে বলে, এবং সে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করে। যে সাইদের মতো আলেম আর জন্মলাভ করে নাই, ঘরে ঘরে সাইদি তৈরি করতে হবে। সাইদি তো গুমরা আলেম ছিল, তার এত প্রশংসা করার কি টাকা পড়ছে? তার কি টাকা পড়ছে যে সাইদি প্রশংসা করে? তার কি এলেম আছে? কোন জাহেল ছাড়া কেউ সাইদি প্রশংসা করে? সাইদি প্রশংসা করাটাই দলিল আজহারি কি জাহেল, আজহারি জাহেল। সে জামাত শিবিরেরও এজেন্ট ছিল, আবার আহলুল হাদিসেরও কি ছিল? এজেন্ট ছিল। এই জন্য তার বয়ান শুনতে আমি মানা করছি। আমার বয়ানে বারবার বলছি এর বয়ান শুনবেন না, গোমরা ব্যক্তি। আল্লাহ তাকে বাংলাদেশ থেকে ভাগাই দিছে, তসলিমা নাসরিনকে যেরকম ভাগাই দিছে আল্লাহ, এরাও কি করছে? ভাগাই দিছে। এর গুমরাহিকে আর লাগাইতে দেয় নাই।
শেষ তো ঠিক আছে, এখন তোমরা এই করো, মজলিসের দোয়া পড়ে যার যার জায়গায় চলে যাও। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।